হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ভিলফ্রেডো প্যারেটোর এলিটের আবর্তন। তো ভিলফ্রেডো প্যারেটো সমাজ বিজ্ঞানের আলোচনার প্রথম এলিট এই শব্দটি ব্যবহার করেছিলেন। এলিট হল সমাজের সেরা শ্রেণী, সমাজের বাছাই করা ব্যক্তিবর্গের এক শ্রেণী। সমাজতত্ত্বে ব্যক্তিবর্গের এলিট ও অ-এলিট এই দুটো ভাগে যে বিভাজন, সেটা চিরস্থায়ী বা অপরিবর্তনীয় নয়। এলিট এবং অ-এলিট শ্রেণীর ব্যক্তিবর্গের মধ্যেই আবর্তন ওঠানামা করতে পারে এবং ঘটেও সেটা। কোনো সমাজেই স্থিতাবস্থা আবহমান কালের জন্য অব্যাহত থাকতে পারে না। সমাজ জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তন এলিট শ্রেণীর উপর প্রতিকূল প্রতিক্রিয়া এবং অ-এলিট শ্রেণীর উপর অনুকূল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং সেটা করেও। এলিট ও অ-এলিট শ্রেণীর মধ্যে গমনাগমনের এই যে প্রক্রিয়া, তাকে বলা হয় এলিটের আবর্তন। এখানে দেখো, এই এলিট এবং অ-এলিট, এটাকে দেখো, এই যে এলিটের পরে এই অ-এলিট এরকমভাবে আসছে, এই যে সার্কেল আকারে আসছে, এটাকেই বলা হয় এলিটের আবর্তন। তো অ-এলিট শ্রেণীর যে ব্যক্তি উচ্চতর গুণাবলী অর্জন করে, সে উচ্চতর শ্রেণীতে চিহ্নিত হয় বা এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। কিন্তু বিপরীত দিকে এলিট শ্রেণীর যে ব্যক্তি উচ্চতর গুণাবলী হারায়, অর্থাৎ থাকে না, তার নিম্নতর বা নিম্নতম অ-এলিট শ্রেণীতে অধোগতি ঘটে। এলিটের আবর্তন দুভাবে ঘটতে পারে। প্রথমত হচ্ছে যে অ-এলিট শ্রেণীর কিছু মানুষ নিজেদের উচ্চতর যোগ্যতার ও গুণাবলীর জেরে বা গুণাবলীর জোরে উচ্চতর শ্রেণীতে উন্নীত এবং এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে। আর দ্বিতীয়ত বৈপ্লবিক উপায়ে এই পদ্ধতিতে সমগ্র শাসক শ্রেণীর হীনতর দশাপ্রাপ্তি ঘটতে পারে এবং শাসক শ্রেণী শোষিত শ্রেণীতে পরিণত হতে পারে। প্যারেটোর অভিমত অনুসারে যুদ্ধ এবং প্রজননের ক্ষেত্রে আনুপাতিক পার্থক্যের কারণে ঐতিহাসিক আবর্তন ঘটে। যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়, কথা ঠিক, কিন্তু সাধারণ মানুষের সংখ্যা অসংখ্য। স্বভাবতই মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে বা বিচারে সাধারণ মানুষের মৃতের আনুপাতিক হার তত একটু বেশি হয় না, কিন্তু সমাজে এলিট মানুষের সংখ্যা কিন্তু একেবারেই সীমিত। এদিক থেকে বিচার করলে যুদ্ধে এলিটদের মৃত্যুর আনুপাতিক হার কিন্তু বেশি হয়। আবার এলিট পরিবারের সন্তান সংখ্যাও অপেক্ষাকৃত কিন্তু কম হয়। এই কারণেই এলিটদের হ্রাস পাওয়ার প্রবণতা কিন্তু পরিলক্ষিত হয়। তিনি আবর্তন বলতে কেবলমাত্র অভিজাত বা পুঁজিবাদী বা ধনবান কিছু মানুষের উচ্চতর শ্রেণীতে উন্নীত হয় এবং অধোগতি ঘটা বুঝিয়েছে, সেটা নয়। অভিজাত শ্রেণীর সংখ্যা ও শক্তির হ্রাস বৃদ্ধির পাশাপাশি তাদের পদমর্যাদার হ্রাস বৃদ্ধিকেও বোঝাতে চেয়েছেন। এইভাবেই এই ভিলফ্রেডো প্যারেটোর এলিট আবর্তনটাকে আজকে আলোচনা করলাম।